আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ফালুদার একটা সহজ রেসিপি শেয়ার করব। মাত্র 30 মিনিটেই ফালুদাটা তৈরি হয়ে যাবে। সহজ এই ফালুদা রেসিপিটা তৈরি করতে এখানে আমি নিয়েছি একটা ইনস্ট্যান্ট নুডলস এবং আধা কাপ পরিমাণ সাগুদানা। আমি বড় দানার সাগু নিয়েছি, আপনারা ছোট দানারও নিতে পারেন, যে কোনো সাইজের সাগুদানা হলেই হবে। এবারে চলে যাব চুলায়। সবার প্রথমে আমি সাগুটা সেদ্ধ করে নিব। এর জন্য 1 লিটার পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি, ফুটন্ত পানিতে দিয়ে দিব। সেই যে নিয়েছিলাম আধা কাপ পরিমাণ সাগুদানা, দিয়ে সাথে সাথে নাড়তে থাকবো, তা না হলে নিচে সাগুদানাটা লেগে যাবে। এভাবেই নেড়ে চেড়ে আমি সাগুদানাটাকে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট রান্না করলে সাগুদানাটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। সাগুদানাগুলি যেহেতু বড় দানার সাগু, তাই এখনো পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। আমি আর 2 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। ফিরে এলাম আরো 2 মিনিট পর। আমার সাগুদানাগুলি সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখেছি। অর্থাৎ টোটাল আমার 12 মিনিট লাগলো। তার মানে বড় দানার সাগুদানা হলে 12 মিনিট লাগবে, আর ছোট দানার হলে 10 মিনিট লাগবে, তাহলে সাগুদানা সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি সাগুদানাটা ছেঁকে নিব। এর মধ্যে ঠান্ডা খাওয়ার পানি দিয়ে ধুয়ে নিব। সাগুদানা সেদ্ধ হয়ে গেল। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। চলে এলাম চুলায়। কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। ঘিটা গরম করে নিব। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিব 2টি এলাচি, মুখটা চিড়ে। এলাচিতে ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব 30 সেকেন্ড। এলাচিটা দিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করলাম। এ পর্যায়ে দিয়ে দিব একটি ইনস্ট্যান্ট নুডলস, একটু ভেঙে দিব। এবার নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভেজে নিব। মিডিয়াম লো আছে 2 মিনিট। 2 মিনিট ঘিয়ের সাথে নুডলসটাকে ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ তরল দুধ। এবার নুডলসটাকে দুধের সাথে সেদ্ধ করে নিব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে তাড়াতাড়ি ঘন হবে। সেই সাথে যোগ করব 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি। চিনিটা এই পর্যায়ে একটু বেশি দিলাম, কারণ এই চিনিটার মাধ্যমেই ফালুদার মিষ্টিটা হবে। এবার এই মিশ্রণটাকে জাল করে নিব 3 মিনিট, তাহলে দুধটা ঘন হয়ে যাবে। 3 মিনিট পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ পানিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিব, এবং এই গুলানো পানি থেকে অল্প অল্প করে দিয়ে তারপর দেখব যে মিশ্রণটার ঘনত্বটা কতটুকু হয়েছে। তারপর যদি লাগে তাহলে আবার যোগ করব। 1 মিনিট জাল দেওয়ার পর দেখা যাচ্ছে যে আরও একটু লাগবে। আমি আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিব। আর লাগবে না, 1 টেবিল চামচই হবে, অর্থাৎ আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার যোগ করলাম। এ পর্যায়ে যোগ করব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আমি কর্নফ্লাওয়ার আর ভ্যানিলা এসেন্স যোগ করলাম। আপনারা চাইলে এ পর্যায়ে 1/4 কাপ পরিমাণ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার গুলিও পুরোটা দিয়ে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। এবার আমি সমস্ত কিছু একসাথে আর 2 মিনিট জাল করে নিব, 2 মিনিট ফুটিয়ে নিব, তাহলে আমার মিশ্রণটা তৈরি হয়ে যাবে। মিশ্রণটা আমি আরো 2-3 মিনিট রান্না করে নিলাম। ঘনত্বটা এরকম হবে। ঠান্ডা হলে এইটা আরো বেশি ঘন হয়ে যাবে। আমি এ পর্যন্তই কনসিস্টেন্সিটা রেখে দিলাম। চুলাটা বন্ধ করে দিলাম। এবার এই মিশ্রণটাকে ফ্রিজের বাইরে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দিব। এবার কিছু ফল কেটে নিব। কলা, আঙ্গুর, আনার, 2 রকমের আপেল, সবুজ আপেল, লাল আপেল এবং ড্রাগন ফল। ড্রাগন ফলটা অপশনাল, এই কয়টাই অরিজিনাল ফালুদা রেসিপিতে থাকে। এর বাইরে কোনো ফল না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এবার আমি ফলগুলোকে কেটে নিব। প্রথমে কাটবো আনার বা বেদানা। প্রথমে বেদানার চারপাশটা একটু রাউন্ড করে কেটে নিব, এই মুখের অংশটা বাদ দেওয়ার জন্য। চারপাশে দাগ কেটে নিব। এরপর সাইড থেকে এরকম কোনাকুনি ভাবে কেটে দিব, এভাবে দাগ কেটে দিব। এবার এই মুখের অংশটা এটা বাদ দিয়ে দিব। এখন এভাবে হাতের সাহায্যে এরকম করলেই আনারটা খুলে যাবে। একটা খুলে নিলাম, আর যেগুলো আছে এগুলো নষ্ট, এগুলো লাগবে না, এগুলো ফেলে দিতে হবে। এরকম ভাবেই খুব সহজেই আনার দানাগুলি খুলে নেওয়া যায়। তো ফালুদা তৈরিতে আমার পুরোটা আনার লাগবে না, অর্ধেকটা হলেই হয়ে যাবে, এটুকুই হয়ে যাবে। আনার বাছা হয়ে গেল। এবার বাকিগুলোও একটা একটা করে কেটে নিব। এবার ড্রাগন ফলটা কেটে নিব। ফালুদা বানাতে আমি 4 ভাগের এই 1 অংশটা ইউজ করব। ড্রাগন ফলটা কেটে নিলাম। এবার এটাকে একটা পাত্রে নিয়ে নিব। এবার যে চপিং বোর্ডটা, এটা ধুয়ে নিয়ে আসছি, না হলে অন্য ফলগুলোতেও এই কালারটা লেগে যাবে। এবারে কাটবো আপেল। লাল আপেলটা কেটে নিলাম, এটা প্লেটের এক সাইডে নিয়ে নিব। এবার সবুজ আপেলটা কেটে নিব। সবুজ আপেলটাও এক পাশে নিয়ে নিলাম 3 রকম ফল। এবার কাটবো আঙ্গুর। সবুজ আঙ্গুরগুলোকে 2 টুকরা করে নিব, লম্বালম্বি ভাবে 2 টুকরা করে নিব।
আঙ্গুর কেটে নিলাম, আঙ্গুরটাকেও এক পাশে নিয়ে নিলাম। এবারে কাটবো কলা। ফালুদার মধ্যে কলাটা অবশ্যই দিতে হবে, কলা, আপেল, আঙ্গুর এগুলো ফালুদার মধ্যে অবশ্যই দিতে হবে। সব কিছুই কেটে নিলাম। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এবারে ফালুদাটা মিক্স করব। একটা বড় মিক্সিং বোল নিলাম, এর মধ্যে নিয়ে নিব সেদ্ধ করা সাগুদানা, রান্না করা সেই নুডলস এবং দুধের মিশ্রণ। এবারে যোগ করব ফ্রুটস, কলা, লাল আপেল, সবুজ আপেল, আঙ্গুর। ড্রাগন ফ্রুটসটা পরে উপরে ডেকোরেশনে ব্যবহার করব, কারণ এখন যদি দেওয়া হয় তাহলে পুরোটা এই কালার হয়ে যাবে। এবারে দিয়ে দিব আনার দানা। এবারে মিক্স করব সব একসাথে, মিলিয়ে নিলাম। এবার যোগ করব 1 কাপ পরিমাণ ফুটিয়ে নেওয়া তরল দুধ, মিলিয়ে নিলাম। এবার যোগ করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, ক্রিমি টেক্সচার আনার জন্য। চাইলে আপনারা এ পর্যায়ে আইসক্রিমও যোগ করতে পারেন। মিলিয়ে নিলাম। এবার দিয়ে দিব কিছু কিশমিশ, টুটি ফ্রুটি, এটা অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। কিছু পেস্তা বাদাম কুচি। এবার যোগ করব ড্রাগন ফ্রুটস। যেহেতু আমি জেলি ব্যবহার করছি না, তাই ড্রাগন ফ্রুটস দিলাম। কিছু কুচি করা আঙ্গুর দিয়ে দিচ্ছি, সবুজ আঙ্গুর, কিছু পেস্তা বাদাম কুচি, কিছু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব আনার দানা। তৈরি হয়ে গেল একদম সিম্পল ভাবে খুবই মজার ফালুদা। এভাবে খুব সিম্পল ভাবেই কিন্তু আমরা ঘরে থাকা উপকরণ দিয়েই ফালুদা তৈরি করতে পারি। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনি মজা হয়। আপনারা চাইলে এটা রমজানেও তৈরি করে ঠান্ডা ঠান্ডা ইফতারিতে পরিবেশন করতে পারেন, অথবা যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে অথবা ঈদেও ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই ফালুদা তৈরি করে পরিবেশন করতে পারেন। এটা খেতে খুবই মজা। তো আশা করছি এভাবে আপনারা খুব সহজেই ফালুদা তৈরি করে খাবেন। আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।